হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং টু অল অফ ইউ। আমি বিষ্ণু আলু। আজকে তোমাদের এই ভিডিওতে ক্লাস 8-এর কোষে দেখি 5.3 এর সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। ঠিক আছে, তো অঙ্ক শুরু করার আগে তোমাদের বলি, তোমরা যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে লাইক করতে, শেয়ার করতে অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি তোমরা দেখো। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। তো সবাই দেখো যে তোমাদের এর আগের দিন পার্ট 1-এ তোমাদের কী হয়েছিল, এই তোমাদের ছকটা হয়েছিল। ঠিক আছে, তো তোমাদের আজকে পার্ট 2-এ তোমাদের 2-এর 1 নম্বর থেকে অঙ্ক স্টার্ট হবে। ঠিক আছে, তো দেখো সবাই যে অঙ্ক স্টার্ট করার আগে তোমাদের কি সূত্র তোমাদের কি মনে রাখতে হবে, মনে আছে কি নেই? দেখো সবাই আর একবার তোমাদের আজকে বলে দিচ্ছি। ঠিক আছে, তোমাদের সূত্রগুলো কি ছিল যে এই অঙ্কতে তোমাদের কাজে লাগবে। তো সবাই দেখো এদিকে, দেখো সবাই তোমাদের 1 নম্বর সূত্রটা যেটা হচ্ছে 1 নম্বর a কিউব প্লাস বি কিউব সমান সমান কী হবে, আমাদের যেখানে দেখব এখানে আমাদের যদি মাঝখানে প্লাস থাকে তাহলে আমাদের কি প্লাস দিয়ে শুরু হবে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এইটা আমাদের কি প্রথম সূত্র ছিল, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর আমাদের দ্বিতীয় সূত্রটা কি ছিল, কিছু না, ব্যাস এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস ছিল আর এখানে প্লাস ছিল। দেখো কিভাবে হচ্ছে, এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এইটি সূত্র, বাস এই দুটো সূত্র নিয়েই তোমাদের অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, তো দেখো সবাই এবার আমাদের ফার্স্ট অঙ্ক, আজকের প্রথম অঙ্ক আমাদের কি হবে, আজকের আমাদের প্রথম অঙ্ক হচ্ছে, দেখো 2-এর 1 কী আছে দেওয়া, সরল করি। অঙ্ক নম্বর কী দেওয়া আছে, 1 নম্বর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো সবাই দেখো অঙ্কটা কীভাবে হচ্ছে। দেখো আমাদের অঙ্কটা কী আছে, তাহলে দেখো এখানে এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এ প্লাস বি এর সাথে আমাদের কোনটা এখানে উৎপাদক হবে, যেহেতু এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে তাহলে এখানে মাইনাসেরটা নিয়ে আসতে হবে এর পাশে, আর যেহেতু এখানে মাইনাস আছে তার পাশে কি হবে, প্লাস হবে। কেন হবে, তো উপরেই সূত্রটা আছে, দেখো কি আছে, এ প্লাস বি প্লাসের সাথে কি আছে, মাইনাস আছে, তার মানে কি এটা প্লাস আছে তো এখানে কি মাইনাসটা নিতে হবে, তাহলে আমাদের এ কিউব প্লাস বি কিউবের সূত্র আসবে। আর মাইনাসটা দেখো, মাইনাসটার পাশে এখানে কি আছে, এ বি কি আছে, প্লাস আছে, তাহলে এ মাইনাস বি এর সাথে কী হবে, প্লাস এ বি হবে, তারপরে এটা কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়বে। ঠিক আছে, তো আমরা আগে পাশাপাশি নিব, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হয়ে গেল। পরেরটা দেখো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হয়ে গেছে। এরপর দেখো আমাদের এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান আমাদের কী আছে সূত্রটা, দেখো এখানে লিখেছি আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র এটা, তাহলে আমরা কি লিখব, এ কিউব প্লাস বি কিউব লিখব, ব্র্যাকেট কমপ্লিট। এর পরেরটা দেখো এর সাথে গুণ আছে তাহলে কি করব, গুণ দেব, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র, দেখো দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে কি এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, আমরা লিখব এ কিউব মাইনাস বি কিউব। হয়ে গেল, সূত্রের কাজ কমপ্লিট। এবার দেখো আমাদের এইটা যেটা লেখা আছে কথাটা, এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব, এই সূত্রটা আমাদের কার সাথে মিল খাচ্ছে, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কী হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো তোমাদের এই সূত্রটা কি লিখেছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখেছি। তো আমরা এবার এইখানে দেখো, এখানে আমরা এ কিউবটাকে আমরা এ ধরবো, এখানে বি কিউবটাকে আমরা বি ধরলাম। ঠিক আছে, তো দেখো কি আসছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান তো, তাহলে এই সূত্রটা পড়ছে, এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা এটাকে কী লিখতে পারি, আমরা এ কিউবটা এখানে এ ধরবো আর বি কিউবটা বি ধরবো, তাহলে কী লিখতে হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে হবে। দেখো তাহলে কী লিখবো, এ কিউব তার হোল স্কোয়ার মাইনাস বি কিউব তার হোল স্কোয়ার, তাহলে কি সমান কী আসবে উত্তরটা, এ কিউবের স্কোয়ার থাকলে কী হবে, এদের মধ্যে গুণ হয়ে যাবে, 3 দুগুণে কত 6 মাইনাস বি টু দি পাওয়ার 6, এটাই আমাদের কি অ্যান্সার চলে আসবে। হয়ে গেল অঙ্কটা কমপ্লিট। দেখো এবার নেক্সট অঙ্ক কী আছে তোমাদের, আমাদের 2 নম্বর অঙ্ক কী আছে দেখো সবাই, এ মাইনাস 2b ইন্টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 4b স্কোয়ার ইন্টু এ কিউব প্লাস 8b কিউব। এবার দেখো এই অঙ্কটা দেখে তোমাদের একটু ভয় লাগবে, কেননা এটা অন্যরকমভাবে আছে। তো তোমাদের ভয়ের কিছু নেই, আমি আছি তোমাদের সাথে, ঠিক আছে। দেখো অঙ্কটা এখানে আমরা শুধু আমাদের কী সূত্র আমাদের কি কাজে লাগবে, এ কিউব প্লাস বি কিউব আর কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমাদের এই অঙ্কগুলোতে বেশিরভাগ কাজে লাগবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে দেখব আমাদের এ কিউব প্লাস বি কিউব আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কীভাবে ফেলতে হবে, এটা আমাদের চেষ্টা করতে হবে। তো দেখো সবাই, আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে কী দেওয়া আছে এখানে, এ মাইনাস বি দেওয়া আছে, মানে বি বলতে এখানে 2b দেওয়া আছে, এ মাইনাস 2b, এখানে এইটুকু জায়গা কী করবো, সাজাবো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আকারে সাজাবো। তো দেখো সবাই কীভাবে সাজাচ্ছি, এ স্কোয়ার আছে, এ স্কোয়ার লিখেছি, প্লাস এ ইন্টু 2b লিখেছি, প্লাস 2b তার হোল স্কোয়ার, কমপ্লিট। এরপর দেখো যা আছে তাই, এ কিউব প্লাস 8b কিউব। এবার দেখো তোমরা, এবার হয়তো তোমরা একটু বুঝতে পারবা, দেখো এখানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার আকারে লিখেছি, তাহলে কী হবে, এটা কার সূত্র, দেখো যখনই দেখবো এখানে মাইনাস আছে তার মানে কি এটা মাইনাসের সূত্র ধরবো, তাহলে কী হবে, এ কিউব মাইনাস 2b হোল কিউব, আর কি আছে বাইরে, এ কিউব প্লাস 8b কিউব। তাহলে এবারে আমরা এটাকে কী করব, ভাঙাবো, আমরা এটাকে ভাঙালে কি পাবো, এ কিউব মাইনাস 2 কিউব সমান সমান কত হয় আমাদের, দেখো 2 কিউব বলতে আমরা কি বুঝি, 2 ইন্টু 2 ইন্টু 2, 3টা 2-এর গুণফল, 2 2 4, 4 2 8, তাহলে 8 হবে। তাহলে কি লিখবো, 8b কিউব, আরে আমাদের যা আছে বাকি তাই লিখবো, এ কিউব প্লাস 8b কিউব। এবার তোমরা এখানে দেখো কি এসেছে আমাদের এখানে, এ কিউব মাইনাস 8b কিউব ইন্টু এ কিউব প্লাস 8b কিউব। দেখো আগের অঙ্কটার মধ্যে তোমাদের কিছুটা মিল এসছে কি আসেনি, দেখো এখানে এসেছিলো এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব মাইনাস বি কিউব এসেছিলো, তো এখানে তোমাদের এ কিউবটা এ ছিল আর এখানে বি কিউবটা বি ছিল, তেমনি একই রকমভাবে তোমাদের এখানে এ কিউবটা আমরা এ ধরবো আর এখানে 8b কিউবটাকে আমরা বি ধরবো। তাহলে কার সূত্র পড়বে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখো পড়বে তো সূত্র। তাহলে এবার আমরা কীভাবে লিখবো, এটা এ লিখবো, এটাকে বি লিখবো, ঠিক আছে। তাহলে কি লিখবো, এ কিউব তার হোল স্কোয়ার মাইনাস 8b কিউব তার হোল স্কোয়ার সমান সমান, এবার আমরা এটাকে ভাঙালে পরে আমাদের কত আসবে অ্যান্সারটা, এটাকে ভাঙালে আমরা পাবো, এর মাথায় কত আছে, 3 ইন্টু 2 আছে, তাহলে কী করবো, এ টু দি পাওয়ার 6 মাইনাস 8-এর স্কোয়ার করলে কত হয়, 8 8 64, 64 বি টু দি পাওয়ার 6, এটাই কি আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। দেখো এবার নেক্সট অঙ্ক তোমাদের কী আছে, 3 নম্বর অঙ্ক। দেখো এবার 3 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা একটু তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট আছে, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা একটু মন দিয়ে দেখবে সবাই। তো দেখো তোমাদের অঙ্কটা কি আছে, 4a স্কোয়ার মাইনাস 9 ইন্টু 4a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9 ইন্টু 4a স্কোয়ার প্লাস 6a প্লাস 9, ঠিক আছে। তো আমাদের এখানে কাজ দেখো, এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আকারে এখানে কিন্তু আছে, আর এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আকারে আছে, এখানে আছে দ্বিতীয় প্রোডাক্টটা এখানে তোমাদের আছে, কিন্তু প্রথম প্রোডাক্টটা তোমাদের এখানে আসছে না। প্রোডাক্ট বলতে কি উৎপাদক, প্রথম উৎপাদকটাও তোমাদের কিন্তু এখান থেকে আসে না। তাহলে কি এইখান থেকে আমরা বের করব কিভাবে, দেখো আমরা 4a স্কোয়ারকে হোল স্কোয়ার আকারে লিখব কীভাবে, দেখো তোমরা 2a তার হোল স্কোয়ার আর 3 তার হোল স্কোয়ার, ঠিক আছে। দেখো এভাবে লিখছি, তারপরে কি হবে, 4a স্কোয়ার মাইনাস 6a
প্লাস 9 4a স্কোয়ার প্লাস 6a প্লাস 9। এবার দেখো আমরা কিভাবে এটাকে সাজিয়েছি। দেখো এখানে 4 আছে, 4-এর বর্গমূল কত হয় 2 হয়, তাহলে আমরা কি লিখেছি 2a তার হোল স্কোয়ার। 9-এর বর্গমূল কী হয় 3 হবে, তাহলে কি লিখেছি 3 হোল স্কোয়ার। ঠিক আছে, এরপর দেখো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেটা আমরা এখানে লিখেছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাই আমরা এখানে লিখবো। দেখো 2a প্লাস 3 আর একটা কী হবে 2a মাইনাস 3, ব্যাস। এবার যা আছে তাই লিখে দেবো আমরা। 4a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9 আর একটা কী আছে 4a স্কোয়ার প্লাস 6a প্লাস 9, ব্যাস হয়ে গেছে। এবার দেখো আমাদের এবার 4টা কি উৎপাদক চলে এসছে। তাহলে দেখো প্লাসের সাথে কি লিখবো আমরা, মাইনাসটা লিখবো। তাহলে কি এটা আর এটা কি একসাথে হবে, আর মাইনাসের সাথে প্লাস এটা আর এটা একসাথে লিখবো। তাহলে আগে সাজিয়ে নিই আমরা। 2a প্লাস 3 এর সাথে আমরা লিখব 4a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9। এবার লিখব 2a মাইনাস 3 এর সাথে আমরা লিখতে পারি 4a স্কোয়ার প্লাস 6a প্লাস 9। হয়ে গেছে কাজ। এবার দেখো আমাদের কাজ কি, এটা এ স্কোয়ার আকারে এটা সাজানো নেই, এখানে বি স্কোয়ার আকারে সাজানো নেই, আমরা এটাকে ঠিক করে সাজাবো। দেখো 2a প্লাস 3, এরপর দেখো কি আছে 4-এর বর্গমূল কত হবে 2, তাহলে কীভাবে লিখব 2a তার হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু 3 প্লাস 3 হোল স্কোয়ার, কমপ্লিট এর কাজ। এবার লিখব 2a মাইনাস 3। এবার একই রকমভাবে এটা যেভাবে করেছি এটাও সেই রকম করব, শুধু এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে। কীভাবে লিখব 2a তার হোল স্কোয়ার প্লাস 2a ইন্টু 3 প্লাস কী লিখব 3 স্কোয়ার। হয়ে গেল, কাজ কমপ্লিট। এবার দেখো এবার তোমাদের কাজ কি, তাহলে এই সূত্রটা কি পড়ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে কি প্লাসের সূত্র। তাহলে কীভাবে লিখব, এটা লিখব আমরা এ কিউব প্লাস বি কিউব আকারে 2a হোল কিউব প্লাস 3 হোল কিউব, এটাকে আমরা ব্র্যাকেটে রাখবো। ঠিক আছে, নেক্সট এটা দেখো 2a মাইনাস 3, এটা মাইনাসের সূত্র পড়ে যাবে। তাহলে কীভাবে লিখব 2a হোল কিউব মাইনাস 3 কিউব, কমপ্লিট। এবার আমাদের কাজ কি হবে, এবার আমাদের কাজ হবে এইটাকে কি ভাঙানো। তো আমরা এটাকে যদি ভাঙাতে চাই কীভাবে ভাঙাবো, দেখো সবাই 2a হোল কিউব, 2 এর কিউব করলে কত হয় 2 ইন্টু 2 ইন্টু মানে 3টা 2 এর গুণফল কত হবে 8 হবে। তাহলে 8 a কিউব প্লাস 3-এর কিউব কত হয় 27, তাহলে 27 লিখবো আমরা। এরপর দেখো একই রকমভাবে এটাও হবে 8 a কিউব মাইনাস 27। এবার দেখো তোমরা আমাদের এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে চলে এসছে। দেখো এসছে, যেটা আমাদের সূত্র আমরা জানি বারবার, যেটা আমরা প্রয়োগ করছি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী লিখছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা বারবার লিখছি। এই সূত্রটা কিন্তু আমাদের বারবার লাগছে কিন্তু কাজে। তাহলে এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে কি লিখব 8a কিউব তার হোল স্কোয়ার মাইনাস 27 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে 8-এর বর্গ করলে কি হয়, মানে 8 ইন্টু 8, 8 গুণিত 8 করলে কত হয় 64। আর দেখো এর কিউব আছে তার হোল স্কোয়ার কত হবে a টু দি পাওয়ার 6 হবে। বোঝা গেল। এরপর দেখো কি আছে 27 তার স্কোয়ার, 27 স্কোয়ার বলতে কি জানি আমরা 27 গুণিত 27 মানে 2টা 27-এর গুণফল। তাহলে আমাদের এখানে গুণ করলে কত হবে 729 আসবে, তোমরা গুণ করে দেখে নিও। ঠিক আছে, 729 আসবে। ঠিক আছে, তো এটাই আমাদের কি অ্যান্সার হয়ে যাবে। দেখে নাও তোমরা একবার অঙ্কটা ভালো মতো। পরের অঙ্ক এবার দেখো সবাই।
দেখো তোমাদের নেক্সট 4 নম্বর অঙ্ক কী আছে, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। দেখো তোমাদের এখানে অঙ্কটা কিন্তু সাজানো আছে একদম মানে প্রপারলি, দেখতে কিন্তু সাইজে কিন্তু কী আছে অনেক বড় আছে, কিন্তু অঙ্কটা ছোট সহজ আছে। দেখো এখানে এক্স ওয়াই আছে, কিন্তু আমাদের সূত্র আমরা কি জানি, এ বি আকারে জানি। এখানে ওয়াই জেড আছে, আমরা এ বি জানি। এখানে জেড এক্স আছে, আমরা এ বি আকারে জানি। তাহলে দেখো এখানে এক্সকে আমরা যদি এ ধরি, ওয়াইকে যদি আমরা বি ধরি, তাহলে কীভাবে লেখা আছে দেখো অঙ্কটা, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে কি এ মাইনাস এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এটা। আর এখানে দেখো এটাও মাইনাসের সূত্র, এটাও মাইনাসের, তার মানে তিনটাই একই সূত্র। তাহলে আমরা কি লিখতে পারি, এটা সমান সমান আমরা লিখতে পারি কি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হয়ে গেলো প্লাস, এরপর দেখো ওয়াই জেড দিয়ে আছে, তাহলে এবার ওয়াই জেড দিয়ে লিখবো ওয়াই কিউব মাইনাস জেড কিউব কমপ্লিট। এরপর দেখো জেড মাইনাস এক্স দিয়ে আছে, তাহলে এবার আমরা জেড মাইনাস দিয়ে লিখবো জেড কিউব মাইনাস এক্স কিউব। এরপর দেখো আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হচ্ছে এখানে প্লাস এক্স কিউব আছে আর এখানে দেখো মাইনাস এক্স কিউব আছে, তার মানে কি কেটে যাবে। এখানে মাইনাস ওয়াই কিউব আছে, এখানে প্লাস ওয়াই কিউব আছে, কেটে দেবো। এরপর দেখো মাইনাস জেড কিউব আছে আর প্লাস জেড কিউব, কেটে দেবো। তাহলে আমাদের কত থাকবে, শূন্য থাকবে। এটাই আমাদের অ্যান্সার। কমপ্লিট হয়ে গেল অঙ্কটা। বললাম না যে সাইজে আছে কি বড় আছে, অনেক দেখতে অনেকটা বড় লাগছে, কঠিন লাগছে, কিন্তু অঙ্কটা আছে খুবই সহজ। ঠিক আছে, দেখো এবার নেক্সট অঙ্ক চলো সবাই। আমাদের 5 নম্বর অঙ্ক দেখো কী আছে, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান প্লাস টু এক্স মাইনাস ওয়ান ইন্টু ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। এবার দেখো আমাদের কী আছে, এক্স প্লাস ওয়ানের সূত্র এখানে আছে, এটা তো সোজা আছে, এটা তো একবারই হয়ে যাবে। এখানে দেখো টু এক্স মাইনাস ওয়ান আকারে আছে, কিন্তু এখানে সাজানো নেই, তার মানে কি এখানে সাজাতে হবে আমাদের, এটাই কাজ। আর এরপর এটা দেখো এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, একই রকম সাজানো আছে। এটা প্লাসের সূত্র, এটা মাইনাসের সূত্র দেওয়া আছে, মাঝখানে এটা শুধু সাজাতে হবে। দেখো এবার অঙ্কটা কীভাবে হবে, তাহলে আমরা এখানে এটা সূত্র ডাইরেক্ট ফেলে দেবো, আবার অত কিছু ভাবতে যাবো না। আগে এখানে আমরা সূত্র ফেলে দেবো এক্স কিউব প্লাস ওয়ান কিউব, প্লাস এখানে কেন হলো, কারণ এটা প্লাসের সূত্র দিয়ে আছে। ঠিক আছে, এরপর দেখো এটা কাজ কমপ্লিট। এরপর দেখো টু এক্স মাইনাস ওয়ান আছে, তো টু এক্স মাইনাস ওয়ান লিখবো। এরপর আমরা এটুকু সাজাবো আগে, তারপরে কিছু হবে। টু এক্স হোল স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার কমপ্লিট। মাইনাস তো মাইনাস দিব। এরপর দেখো এখানে মাইনাসের সূত্র আছে, তাহলে আমরা এখানে কি করব, এখানে আমরা মাইনাসের সূত্র দেব এক্স কিউব মাইনাস ওয়ান কিউব। ঠিক আছে, এরপর দেখো এক্স কিউব, তো এক্স কিউব প্লাস ওয়ান কিউব মানে ওয়ান। এরপর দেখো এবার টু এক্স মাইনাস ওয়ান ইন্টু টু এক্স হোল স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার, এটা আমাদের কার সূত্র, প্লাস দিয়ে লিখব টু এক্স তার হোল কিউব মাইনাস ওয়ান কিউবের সূত্র। এরপরে মাইনাস তো মাইনাস লিখব, এক্স কিউব লিখব, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে কী লিখব প্লাস ওয়ান। এরপর দেখো এরপর আমাদের কাজ হচ্ছে যে এখানে এক্স কিউব প্লাস ওয়ান হবে প্লাস, এরপর দেখো এখানে টু এক্স তার কী আছে, হোল কিউব আছে, টু এর কিউব বলতে কত 8 হবে, আর তার এক্স কিউব হবে। ঠিক আছে, তারপরে কি আছে, মাইনাস ওয়ান কিউব মানে মাইনাস ওয়ান মাইনাস এক্স কিউব প্লাস ওয়ান। এরপর দেখো এখানে একটা মাইনাস ওয়ান আছে, কেটে যাবে, প্লাস ওয়ান কেটে যাবে। তারপর এখানে মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব কেটে যাবে, থাকলো কি 8 এক্স কিউব পড়ে থাকলো আর প্লাস ওয়ান পড়ে থাকলো, এটাই আমাদের অ্যান্সার চলে আসলো। ঠিক আছে, তো আমাদের এখানকার আমাদের 5টা অঙ্ক কমপ্লিট, এখানকার আমাদের 5টা অঙ্ক কমপ্লিট। এবার নেক্সট পার্টে দেখো নেক্সট পেজে তোমাদের কী আছে, 3 নম্বর অঙ্কটা দেখো, তোমাদের এখানে অঙ্কটা দেওয়াই আছে কী আছে। দেখো অঙ্কটা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান হলে এক্স কিউব মাইনাস ওয়ান এর মান
কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে আমরা এখান থেকে আগে এটাকে কী করব, সমাধান করব। দেখো কীভাবে হচ্ছে সমাধানটা, দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু -1 আছে, তো লিখলাম আমরা আগে। দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু -1 দেওয়া আছে। এরপর আমাদের কাজ কি, এরপর আমরা কি করেছি, এখানে দুই দিক থেকে এক্স কী করেছি, গুণ করেছি। এদিকে এক্স নিয়েছি আর এদিকে এক্স নিয়েছি, গুণ করলাম। তারপর দেখো ভিতরে এক্স আছে বাইরে এক্স আছে, তাহলে এক্স এক্স গুণ করলে কত হয়, এক্স স্কোয়ার, প্লাস তো প্লাস দিয়েছি। এবার দেখো 1/x ইন্টু এক্স করলে কত হয়, উপরে নিচে এক্স কেটে যাবে, থাকলো শুধু 1, সমান সমান দিয়ে মাইনাস এক্স হবে। তারপর দেখো ডান দিকের মাইনাস এক্সটাকে কি বাঁ দিকে নিয়ে আসলে পরে মাইনাস এক্সটা প্লাস এক্স হয়ে যাবে। তাহলে কী আসলো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 হয়ে গেল। এইটার মান আসলো কত, 0 আসলো। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1-এর মান কত আসলো, 0 আসলো আমাদের। এরপর দেখো আমাদের মান বের করতে হবে কার, এক্স কিউব মাইনাস 1-এর মান বের করতে হবে। তাহলে কি আমাদের সূত্র কি, এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র কী হবে, এক্স মাইনাস ওয়াই হবে। তো আমাদের এখানে ওয়াইয়ের জায়গায় এখানে আমাদের 1 আছে, তাহলে কীভাবে লিখবো আমরা, এক্স কিউব মাইনাস 1 কিউব সমান এক্স মাইনাস ওয়াই ইন্টু কী হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 হবে আমাদের এই বক্সের মধ্যে। তা সেখানে আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1-এর মান আমাদের দেওয়া আছে 0, তো 0 যদি আমরা এখানে বসাই তাহলে এক্স মাইনাস 1-এর সাথে 0 গুণ করলে আমাদের 0 উত্তরটা আসবে। এই রকম অঙ্কটা হবে 3 নম্বর অঙ্কটা, ঠিক আছে। একই রকম অঙ্ক তোমাদের 4 আর 5 হবে, ঠিক আছে। তাহলে তোমাদের এখন 4 নম্বর অঙ্কটা হবে। দেখো সবাই 4 নম্বর অঙ্কটা কীভাবে হবে। দেখো সবাই তোমাদের 4 নম্বর অঙ্কতে প্রদত্ত দিয়ে এটা দেওয়া আছে a প্লাস 9/a ইকুয়াল টু 3। এবার আমরা এখান থেকে কী করব, লসাগু করব। লসাগু করলে কত আসবে, নিচে এ আসবে। দেখো এখানে লবের নিচে হর কোনো কিছু নেই, মানে কি 1 আছে, তার মানে কি ডাইরেক্ট এর সাথে গুণ করলে কত আসবে, এ স্কোয়ার চলে আসবে। এরপর দেখো এখানে হর দিয়ে একে ভাগ করলে কত হয়, 1 আসবে, 1কে 9 দিয়ে গুণ করলে কত, 9 আসবে, সমান সমান 3 লিখবো। এবার আমাদের কাজ কি, কোনাকুনি গুণ করতে হবে। দেখো 3-এর নিচে কিছু নেই মানে 1 ভাববো, তার মানে কি কোনাকুনি এ স্কোয়ার প্লাস 9-এর সাথে 1-এর গুণ করবো, আর এখানে এর সাথে কোনাকুনি গুণ 3 করবো, ঠিক আছে। তাহলে কী আসবে, এ স্কোয়ার প্লাস 9 হবে কোনাকুনি গুণ করলে, আর 3 আর এ গুণ করলে কত আসে, 3 হবে। এর বা দিয়ে এবার 3 এটাকে বা দিকে নিয়ে চলে আসলে কত হবে, মাইনাস হয়ে যাবে, কারণ কি ডান দিকে প্লাস ছিল, এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। মাইনাস হলে কী আসবে, এ স্কোয়ার মাইনাস 3 প্লাস 9 ইকুয়াল টু 0, তার মানে কি এটার মান কত আসছে, 0 আসছে। এবার আমাদের মান কার বের করতে বলেছে, এ কিউব প্লাস 27-এর মান আমাদের বের করতে বলেছে। তো দেখো তাহলে আমরা কিভাবে লিখব, এ কিউব প্লাস 3 কিউব, আমাদের তাহলে কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলতে হবে, এ প্লাস 3 ইন্টু এ স্কোয়ার কী হবে, মাইনাস 3a প্লাস 3 স্কোয়ার, তার মানে কি 3 স্কোয়ার মানে কত হয়, 9 হয়। তো তাহলে আমরা এটাকে ভালোভাবে সাজিয়ে নিব, এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 9, আর আমরা এখনই বের করলাম এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 ইকুয়াল টু 0, তাহলে আমরা তার জায়গায় 0 লিখে দেবো, ইন্টু 0। তাহলে কি 0-এর সাথে যে কোনো সংখ্যার গুণগুলো কত আসে, 0 আসে, তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো 0 আসলো, আগেরটার মতো অঙ্কটা হলো। তাহলে কি এই অঙ্কটা ওই অঙ্কটা একই নিয়মেও হয়ে যাবে, ঠিক আছে, হয়ে যাবে একই নিয়মে। দেখো এবার নেক্সট অঙ্ক তোমাদের কী আছে, 5 নম্বর অঙ্কটা। দেখো 5 নম্বর অঙ্কটা তোমাদের কী আছে, 5 নম্বর অঙ্ক আছে, এটা তোমাদের প্রদত্ত কিন্তু দেওয়া আছে, তার মানে কি এখানে আমরা প্রদত্ত লিখে নিব, কারণ এটা আমাদের দেওয়া আছে প্রদত্ত a/b প্লাস b/a সমান সমান 1। এবার আমরা এখানে এটাকে কী করবো, লসাগু করবো। নিচে বি আর এ আছে, তার মানে কি নিচে এ আর বি নিয়ে নিব, ঠিক আছে। এবার দেখো এ বিকে আমরা বি দিয়ে ভাগ করলে আমাদের শুধু এ থাকবে, তাহলে একে এ দিয়ে গুণ করলে কত হবে, এ স্কোয়ার প্লাস হবে, তো প্লাস। এবার দেখো এ দিয়ে এ বিকে ভাগ করলে কত, বি থাকবে শুধু, তারপর কি বি আর বি গুণ করলে কত হয়, বি স্কোয়ার সমান সমান 1 আছে, তো লিখবো 1 লিখবো। এবার আমাদের কী করতে হবে, কোনাকুনি গুণ করতে হবে। এখানে এ বির সাথে 1 গুণ করতে হবে, তারপর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে একের নিচে কিছু নেই মানে 1 আছে, তার মানে কি 1 দিয়ে গুণ করতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ বি। এরপর দেখো এ বিটা আমরা বাদিকে নিয়ে আসবো, তাহলে কী হবে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এদিকে কিছু নেই মানে 0। আমাদের মান বের করতে হবে কার, অতএব দিয়ে লিখে নিই, এ কিউব প্লাস বি কিউবের মান আমাদের বের করতে হবে। আর আমরা কি জানি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাই তো নাকি। তারপর দেখো এ প্লাস বি লিখবো, তারপরে দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান কত, 0, 0-এর সাথে গুণ করলে কত আসে, 0-ই অ্যান্সার আসবে। দেখো আসলো 0, এটাও 0 আসলো।
দেখো তাহলে অঙ্কটা। এরপরে নেক্সট অঙ্কতে দেখো তোমাদের কী আছে, 6-এর অঙ্কগুলো এবার তোমাদের অন্যরকম অঙ্ক দেওয়া আছে। এবার দেখো, এবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কী দেওয়া আছে 6-এর অঙ্কগুলো, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, ঠিক আছে। তাহলে এটাকে উৎপাদক বিশ্লেষণ। দেখো 1 নম্বরটা কী আছে, 1000 a কিউব প্লাস 27 b⁴ দেখো তাহলে 1 নম্বর অঙ্কটা কীভাবে হচ্ছে। দেখো 6-এর 1 নম্বরটা আমাদের কী দেওয়া আছে, 1000 a কিউব দেওয়া আছে। তার মানে কি আমরা পুরোটাকে আমরা এখানে কিসে নিয়ে আসবো, ঘনফলে নিয়ে আসবো। 1000-এর ঘনমূল কত হয়, 1000-এর ঘনমূল কত হবে বের করতে গেলে আমরা 10 × 10 × 10 যদি করতে যাই তাহলে আমাদের 1000 আসবে। তাহলে 1000-এর ঘনমূল হবে 10 আর তার a কিউব প্লাস কী লিখবো, 27-এর কী হবে ঘনমূল 3 হবে। তাহলে কী লিখবো, 3a² হোল কিউব। এবার দেখো এখানে আছে 10a আছে আর এখানে আছে 3a², 10a আর 3a², এখানে এটা a এটা b, a কিউব প্লাস b কিউবের সূত্র ফেলতে হবে এবার, আর কিছুই না। তাই সূত্র ফেললে কীভাবে হবে দেখো, 10a প্লাস 3b²। এরপর কি করতে হবে, এরপর এটা আমাদের যেহেতু a, তাহলে এটা a² লিখতে হবে। তার মানে কি 10a তার স্কোয়ার মাইনাস 10a ইন্টু 3b² প্লাস 3b² তার স্কোয়ার, ঠিক আছে, হয়ে গেল। এরপর দেখো এটিকে আমরা কি করব, ভাঙাবো। ভাঙালে পরে কি হবে দেখো, 10a প্লাস 3b² ব্র্যাকেট 10, 10-এর স্কোয়ার করলে কত হয়, 10 10-এ কত 100, তার মানে কি 100a² মাইনাস 10 আর 3-এর গুণফল কত হবে 30ab² প্লাস 3-এর হোল স্কোয়ার আছে, তার মানে কত হবে 9b⁴ হবে। দেখো এটাই তোমাদের উৎপাদক বিশ্লেষণ, এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো অঙ্কটা ভালোভাবে দেখো। এবার নেক্সট অঙ্ক 6-এর 2 নম্বর অঙ্ক। দেখো 2 নম্বর অঙ্কটা কী আছে, 1 - 216 z³ এবার আমরা এটাকে কিউব আকারে লিখতে পারি, 1 কিউব মাইনাস 216-এর ঘনমূল কত হয়, 216-এর ঘনমূল করলে আমরা কত পাবো 6 পাবো। ঘনমূল এটাকে কিভাবে আনতে হয় দেখো, ঘনমূল আনার পদ্ধতি এইভাবে করতে হয়। আগে আমরা দেখো ডান দিক থেকে জোড় সংখ্যা নিয়ে আসবো, ডান দিক থেকে জোড় সংখ্যা করলাম কত 16টা, থাকলো শুধু 2 থাকলো। এবার 2কে আমরা কি করব, ভাগ করব, 1 1-কে 1 হবে, নিচে নামবে 1, আর এখানে 16 আছে 16 নেমে যাবে। 1-এর দ্বিগুণ কত হয় 2 হয় তো, ঠিক আছে। এবার ও এটা তো ঘনমূল চেয়েছে, এটা তো বর্গমূল না, এটা হবে না, এটা হবে না। তো আমরা দেখো, তোমরা দেখো এখানে 6 × 6 করলে কত আসবে 216 হবে, ঠিক আছে। 3টা 6-এর গুণফল 216 আসবে, এটা হবে না, সরি এটা তোমার ভুল আছে, এটা হবে বর্গমূলের নিয়ম। ঘনমূলের নিয়ম অন্য, ঘনমূলের নিয়ম হচ্ছে দেখো দেখিয়ে দিচ্ছি, এইগুলো অঙ্ক তোমাদের হয়েছিল। দেখো 6 দিয়ে করলে দেখো 6 × 3 = 18, 6 × 3 = 18, আবার দেখো 6 দিয়ে যাবে, 6 × 6 = 36। দেখো 6 × 6 × 6 আসলো 3টা 6-এর গুণফল, তো সেখান থেকে একটা 6 নিলে পরে এর বর্গ চলে আসবে 6z তার কিউব সমান সমান দিয়ে। এবার আমরা 1 কিউব মাইনাস 6z হোল কিউবের সূত্র আমরা লিখতে পারি, মানে কি a কিউব মাইনাস z কিউবের সূত্রে a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা লিখতে পারি। দেখো কীভাবে লিখছি, 1 - 6z ব্র্যাকেট তারপর 1² প্লাস 1 × 6z প্লাস 6z তার হোল স্কোয়ার কমপ্লিট। এরপর দেখো 1 - 6z, এবার এটিকে ভাঙাবো আমরা, 1² 1 হবে প্লাস 6z, 6-এর হোল স্কোয়ার, 6-এর কী দেওয়া আছে এখানে হোল স্কোয়ার দেওয়া আছে, ঠিক আছে। তো কী হবে 36z² ব্র্যাকেট, এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে।
দেখে নাও তোমরা একবার, এটা একটু বলতে অসুবিধা হয়েছে, ঠিক আছে, তোমাদের একটু হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। দেখো আর একবার কী দেওয়া আছে, 1 - 216 z³ 1কে যদি আমরা কিউব করতে চাই তাহলে কী হবে, 1³ লিখেছি, মাইনাস 216 এর ঘনমূল কত হয়, 6 হবে। দেখো 6 × 6 × 6 = 216 হয়, তাহলে আমরা কীভাবে লিখেছি, 6z তার হোল কিউব, ঠিক আছে। এরপর দেখো 1টা এখানে এ ধরেছি, 6zটা আমরা বি ধরেছি, তাহলে কি a³ - b³ সূত্র কী হবে, a - b, তাহলে কী লিখেছি আমরা 1 - 6z, তারপর কি হবে ইন্টু a² + ab + b² আমরা লিখেছি 1² + 1 × 6z + 6z তার হোল স্কোয়ার। এবার আমরা কি এটাকে ভাঙিয়েছি, ব্যাস এটাই আমাদের অ্যান্সার চলে এসেছে। চলো এবার নেক্সট অঙ্ক কী আছে, 3 নম্বর অঙ্ক দেখো সবাই। দেখো আমাদের 3 নম্বর অঙ্ক কী আছে, m⁴ - m দেওয়া আছে। আমাদের এখান থেকে দেখো m³ আসছে না, আমাদের এখান থেকে কিন্তু কোনো কিউবের সূত্র আসছে না, তো আমাদের একটা মাথায় বুদ্ধি এসে কী করব, আমরা এখান থেকে এইটা থেকে আর এটা থেকে m কমন নিয়ে নিব, তাহলে কী আসবে, m³ - 1 হয়ে যাবে। এবার দেখো m³ - 1 সূত্র পড়ছে, কী লিখতে পারি আমরা এটাকে, m³ - 1³ আকারে লিখতে পারি। এবার দেখো m³ - 1³ সূত্র পড়ে যাচ্ছে, তাহলে কী লিখব, m - 1, এরপর m² প্লাস m × 1 প্লাস 1² সমান সমান, তাহলে কী লিখবো এবার, m - 1 ইন্টু m² প্লাস m প্লাস 1। দেখো এটাই তোমাদের অ্যান্সার হয়ে গেল। আরেকবার বলছি, এখান থেকে আমরা m কমন নিয়েছি, যদি কমন নিয়ে নিই, এখান থেকে যদি একটা m বাদ দিয়ে দিই তাহলে এখানে একটা ঘাত কমে যাবে, তাহলে m³ হবে, এখান থেকে m ছিল তো mটা বাইরে নিয়ে চলে আসছে, তাহলে 1 থাকলো, পড়ে থাকলো m³ - 1 থাকলো। এবার দেখো m ইন্টু এখানে দেখো 1কে আমরা 1³ লিখতে পারি, তাহলে কী লিখেছি, m³ - 1³ লিখেছি। এবার দেখো a³ - b³ সূত্রে আসছে, mটা যদি এখানে এ ধরি আর 1টা যদি আমরা বি ধরি, তাহলে a³ - b³ সূত্রে পড়ছে a - b × a² প্লাস ab প্লাস b², তাহলে কী লিখেছি এবার আমরা, m²টাকে m² লিখেছি প্লাস m প্লাস 1²কে 1 লিখেছি, এটাই আমাদের অ্যান্সার হয়ে গেছে। চলো এবার নেক্সট অঙ্ক দেখো কী আছে, 4 নম্বর অঙ্ক। দেখো তোমাদের 4 নম্বর অঙ্ক কী আছে, 192a³ + 3, ঠিক আছে। তোমাদের এখান থেকে 3 কমন নিব আমরা, 3 কমন নিলে কত থাকে, 3 × 6 = 18, 1 থাকে, তাহলে কী হবে, 3 × 4 = 12, a³ প্লাস 1 থাকলো। এরপর আমাদের কাজ হচ্ছে 364 এর ঘনমূল কত হয়, 4, তাহলে এবার আমরা এটাকে 4 তার হোল কিউব লিখতে পারি, আর 1কে 1³ লিখতে পারি, তাহলে আমাদের কী সূত্র পড়ছে, a³ + b³ সূত্র পড়ে যাচ্ছে। এবার আমরা a³ + b³ সূত্রের আকারে ফেলবো, ঠিক আছে। কীভাবে লিখব, 3/4 + 1 লিখব। এরপরে আমাদের কাজ হবে কি, 4 তার হোল স্কোয়ার লিখব, 4 তার হোল স্কোয়ার মাইনাস 4 × 1 প্লাস 1² সমান সমান দিয়ে লিখব আমরা। এবার 3 আছে, লিখে নেব 4 + 1, 4 তার হোল স্কোয়ারকে আমরা ভাঙালে কী পাবো, 4 বর্গ কত হয়, 16, তাহলে 16a² - 4 + 1 হয়েছে, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেল তো। দেখো এরপর নেক্সট অঙ্ক তোমাদের কী আছে, নেক্সট অঙ্ক আজকে লাস্ট অঙ্ক, ঠিক আছে, তোমাদের আজকে লাস্ট অঙ্ক, নেক্সট অঙ্ক 5 নম্বর অঙ্ক তোমাদের আছে 16a⁴ x³ + 54a y³ আছে তোমাদের। তো দেখো তোমাদের এখান থেকে কোনো কিউবের সূত্রে ফেলা যাচ্ছে না, তাহলে আমাদের কাজ কী হবে, এখান থেকে আমরা 2 কমন নিব, আর এখান থেকে দেখো a আছে, একটা কমন নিয়ে নেব, তাহলে আমরা এখান থেকে যদি 2a কমন নিয়ে নিই, কত থাকবে, 16 থেকে 2 বাদ দিলে কত থাকবে, মানে 16কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 8 হবে। আর এখান থেকে a নিয়ে নিব, তাহলে কি a³ x³ হবে, প্লাস এখান থেকে 54 থেকে 2 ভাগ করলে কত হবে, 27, আর a বাইরে চলে এসছে, তার মানে কি y³ শুধু পড়ে থাকবে। এরপর আমরা এটাকে সাজাবো, দেখো কীভাবে, 2a, এখানে 8-এর ঘনমূল কত হবে, দেখো 2ax তার কিউব হোল কিউব, ঠিক আছে। এবার 3y তার হোল কিউব, এটাকে আমরা ব্র্যাকেটে রাখবো। এরপর দেখো 2a, এবার আমাদের a³ + b³ সূত্রে ফেলতে হবে, তার মানে কি এটা a এটা b, আমরা লিখবো এবার 2ax + 3y, এবার ব্র্যাকেটের লিখবো এবার আমরা 2ax² - 2ax × 3y প্লাস 3y তার হোল স্কোয়ার, ঠিক আছে। এরপর দেখো আমাদের যেটা কাজ,
যেটা আছে সেটা লিখে নেব 2a ইন্টু 2ax প্লাস 3y। এরপর দেখো এবার আমরা 2ax তার হোল স্কোয়ার এটাকে আমরা ভাঙাবো। 2 এর স্কোয়ার কত হয় 4a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এখানে 2 আর 3 এর গুণ করলে কত হয় 6 axy, তাহলে আমরা লিখবো axy প্লাস 3 এর স্কোয়ার কত হবে 9 হবে, তার আর কি ওয়াই স্কোয়ার। এটাই হবে আমাদের আজকের অ্যান্সার। তাহলে এখানে আমরা আজকের মতো শেষ করছি। তোমাদের নেক্সট দিন যে কটা অঙ্ক থাকলো বাকি থাকলো তোমাদের নেক্সট দিন এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো আজকের মতো তোমাদের গুড নাইট।